এক শখের জন্য পুরো পরিবার কাঁদছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা দিনে নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো এই বাসায় আজকে রাতটা আমাদের শেষ রাত, শেষ ইফতার ছিল। তো ইফতার করার পর কিছুক্ষণ রেস্ট করলাম। এখন উঠে ইফতার করার পর যে হাঁড়ি পাতিল জমা হয় এগুলো একটু ক্লিন করে নিচ্ছি। তো কাজ করতে করতে আপনাদের সাথে একটা কথা বলি। আসলে কয়েকদিন ধরে অনলাইনে একটি ঘটনা দেখছি, সত্যি খুবই খারাপ লাগছে। খুবই দুঃখজনক একটি ঘটনা। আপনারা দেখছেন কিনা জানি না, কিন্তু আমি আজ কয়েকদিন থেকে আমাদের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর শাকিলা আপুর ভিডিওতে দেখলাম বগুড়ার এক প্রবাসী বাংলাদেশী সবুজ ভাই, যিনি বর্তমানে আমেরিকার একটি শহরে বসবাস করতেন, গত শনিবার মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়ে যান। জানা গেছে তিনি একা মাছ ধরতে গিয়েছিলেন একটি বিপজ্জনক পানির খাদের পাশে। সবচেয়ে দুঃখজনক বিষয় হলো তিনি সাঁতার জানতেন না। ঘটনাস্থলে শুধু তার জুতা ও কিছু মাছ ধরার সরঞ্জাম পাওয়া গেছে। প্রথমে ধারণা করেছিল পানিতে পড়ে গিয়েছে, তারপরে ধারণা করছে হয়তো কিডন্যাপ হয়েছে। হঠাৎ করে একটা জলজন্ত মানুষ মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়ে গেছে। এখন মানুষ ধারণা করা ছাড়া তো কোনো কিছুই নেই। এক একবার এক একটা বিভিন্ন রকমের ধারণা করতেছে। বর্তমানে স্থানীয় প্রশাসন ড্রোন সহ বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে তল্লাশি চালাচ্ছে। যেহেতু 7 দিন হয়ে গেছে, এখন ধারণাই করতে ওই সব খুলে গেছে, সব খুলে গেছে। আমি এগুলো দেখেন সব বের হয়ে গেছে। ফ্রিজের লাইনটা কিভাবে যেন অফ হয়ে গেছিল, একদম সব এই যে এগুলো খুলে যাচ্ছে। দাঁড়ান আমি সব খুলে নিই। আরে ব্যাপার ধরো তো। পানিতেই আছে, হয়তো বা পানিগুলো ঠান্ডা হওয়ার কারণে এখনো বেশি উঠতেছে না। সবচেয়ে বেশি কষ্ট লাগতেছে তার পরিবারের কথা ভাবলেই। তার স্ত্রী ও ছোট্ট সন্তান সেখানে একদম একা, কোনো আত্মীয় স্বজন নেই, শুধু কিছু বন্ধু বান্ধব আছে। ভাবতেই খুবই খারাপ লাগছে। একজন স্ত্রী কিভাবে থাকবে তার স্বামীকে ছাড়া? একটি ছোট্ট শিশু কিভাবে বড় হবে বাবাকে ছাড়া? একটা ভিন দেশে শুধু ছোট্ট একটি সন্তানকে নিয়ে কতটা অসহায় অবস্থায় আছেন তারা, এটা ভাবলেই মনটা ভারী হয়ে যায়। তারপরও প্রতিনিয়ত শাকিলাপুরা পাশে আছে, যেহেতু শাকিলাপুর বান্ধবী, অবশ্যই উনি সাথে আছে। আল্লাহ যেন কোনো মিরাক্কেল ঘটিয়ে তাকে নিরাপদে ফিরিয়ে দেন। এভাবে একটা প্লিজ বাইরে গেছে, ধরবা তুমি? এটা পারবা? লাভ দিবা? হুম। হঠাৎ করে আমার এখন কাজ বাড়াইছে, দেখছেন? দেখছেন কোথায় আমি কালকে বাসায় চেঞ্জ করে ওই বাসায় যাওয়াই পরিষ্কার করব, সেখানে এখন এই অঘটন। মোটামুটি পরিষ্কার করে রাখছি, আর আল্লাহ বাছা রাখলে কালকে গিয়ে পরিষ্কার করব বাকিটা। এখন শুধু পানিগুলো আর বরফগুলো ফেলে দিছি আর কি। এখন আর পরিষ্কার করবো না, কারণ রাত এখন 10টা বাজে। এখন সেহরি রান্না করব। এখানেও ঠান্ডার ভিতরে কি করে, আর গলার মধ্যে কি একটা লাগাই রাখছে, দেখছেন? মনে কয় মাইর দিতারে। কতগুলো বরফ হইস আজকে। কি এ বাসায় শেষ রাত? শেষ কি? কেমন লাগছে? কেন? কেন? একটু কেন বলছো আনন্দ, নতুন বাসায় যাবা? তখন ভুলে গেছে। আর এই রুমের এই পরিস্থিতি। কারণ এই বাড়িতে অনেক বছর হয়ে গেছে থাকি, মায়া করে। ওহো। আর যদি ভিন্ন কিছু হয়ে থাকে তাহলে আল্লাহ যেন তার স্ত্রী ও সন্তানকে ধৈর্য দান করেন। তার স্ত্রীর এখন একটাই চাওয়া, কারণ 7 দিন হয়ে গেছে। যেভাবে হোক উনি ওনার স্বামীকে একটা নজর দেখতে চায়, যে পরিস্থিতিতেই থাকুক না কেন আল্লাহ যেন খুঁজে দেয়। এখন সেটাই আমরা সবাই দোয়া করি, আর এছাড়া তো আমাদের কিচ্ছু করার নেই। যেন আল্লাহ মৃত হোক এবং জীবিত হোক, যেটাই হোক, যেন তার পরিবারের কাছে তাকে ফিরিয়ে দেয়। আমাদের সবার জন্য একটি শিক্ষা, শখের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। বিপজ্জনক জায়গায় কখনো একা যাওয়া উচিত নয়, বিশেষ করে সাঁতার না জানলে তো নয়। উনার মাছ ধরা নাকি অনেক শখ ছিল, এখন শখ তো উনাকেই কেড়ে নিল। তাই আমাদের সব শখ পূরণ করতে নেই, কিছু শখ শখে হয়ে থাকুক। তো আমি সেহারি রান্নাটা শেষ করি। আজকে ছোট্ট একটা ভিডিও আপনাদের মাঝে শেয়ার করলাম। কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আজ এ পর্যন্তই। নতুন কোনো ভিডিওতে দেখা হয়ে যাবে খুব শীঘ্রই। আল্লাহ হাফেজ।